তবলিগে গেছি কিশোরগঞ্জ, সিলেট থেকে আসার পরে কাকরাইল মসজিদে বসছি। এরকম প্রবীণ মুরব্বী একজন, খুব রসিক মানুষ। উনি এসে বলতেছে, হুজুর একটা গল্প কি শুনেছেন? তো বলে কি গল্প? কয় যে আমার এই গল্পটা তো খুব ভাইরাল, সেই গল্পর মূল ব্যক্তি আমি। এর আগে আমি শুনেছি, এরপরে উনি নিজেই বললেন, কয় আমি এমন মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, সব ডাক্তার ফেল। ইন্ডিয়া গেছি তাও ফেল, সিঙ্গাপুর গেছি তাও ফেল। লাস্টে বাংলাদেশের ডাক্তার ফিরে আবার ঘুরে ফিরে যতদিন বেঁচে থাকে মানুষ, ডাক্তার তো দেখাতেই থাকে। এরকম তো না যে হুজুরকে মতো না, এ হুজুরির ফতোয়া একরম, ও হুজুরির ফতোয়া একরম, তো কয় হুজুরি মেলে না, হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে। এই কইয়া ফতোয়াটা নিজেরা বানায় না। কিন্তু ডাক্তারের বেলায় না যে এ ডাক্তারের প্রেসক্রিপশনে মেলে না, ও ডাক্তারে মেলে না। 10 ডাক্তারের 10 রকম দেখানো হয়েছে, 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে। রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই খাবো। একই বসে থাকে না, দড়ির পর থাকে, ফিরে আবার ডাক্তার পাওয়া যায়। তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সাহেব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব খাতাপত্র দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। এর মধ্যে আপনি ওষুধ খালিও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন, তাহলে ওষুধ না খাইয়ে পরান বলি যা মনে চায়, গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন আপনি, খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কেন? তো ডাক্তারের কথারে কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাবার দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগ আলারা আইছে যে 1 চিল্লা দেবেন, 3 চিল্লা দেবেন, হাত উঠেছি, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই। তাই এবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1 মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছে আর এক মাস চাইয়ে নিয়ে ডাক্তারের দিয়া 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠে দিয়েছেন। মরবে আর বাঁচবে, কে কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা নাই, ঠিক না? কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ শিওর সংবাদ বলতে পারবে না। এটা জানে কে? একটু ছোট করে বলে যাই, আল্লাহ এই বিষয়টা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ অনেক বিষয় তো জানতে দিয়েছে, অনেক বিষয় প্রযুক্তির মাধ্যমে জানি, এটা আল্লাহ তাআলা জানতে দিলেন না কেন? বিশাল হিকমত আমার মনে হয়, বাকি আল্লাহ জানেন। সেটা হলো যদি কোনো মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে আগের থেকে এই তথ্যটা সংগ্রহ করা যেত যে এই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে না, এর গর্ভধারণ করার ক্ষমতা আছে কি আছে না, আর থাকলেও কয়টা ছেলে হওয়ার সম্ভাবনা আছে, কয়টা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, এ যদি অ্যাডভান্স কোনো মেশিন দিয়ে জানার কায়দা থাকতো, হাজার হাজার মাইয়েকে বিয়ে হতো না। কারণ যদি মেশিন দিয়ে টেস্ট করে ধরা পড়তো যে এই মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে যারা বাচ্চা চায় তারা ওই মেয়ের কি বিয়ে হতো নাকি? বাদ দিত। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাই আছে, ওরে কেউ বিয়ে হতো, অবৈধ থাকতো। আল্লাহকে ওয়াজ আনতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা চায় তাই হবে, এটা আমি জানি। কতক্ষণ ঠিক না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। আল্লাহু আকবার। শত সহস্র প্রমাণ আছে, আপনাদেরও আছে। একটু পরে কে কি খাবেন, কে কি আগামীকাল ইনকাম করবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একেবারে জেনুইন ধরাটা কাতেতে ছুটিয়ে যায় কি যায় না? সামনের মাখানি ভাত খাওয়ানো যায়, খাওয়া যায় না। আসার সময় খুলনাতে আসার সময় মাছ বাজারে ঢুকছেন, দামি দামি মাছ পাইছেন, 5-6 প্রকার, পয়সা আছে, কিনে নিয়ে আসছে। আসার সময় পাখি পাইছেন ভালো ভালো কাটে, তাও আনছেন। দেশি মোরগ পাইছেন একেবারে কল করিয়ে, শিয়ানা মোরগ, তাও 2টি কিনে নিয়েছেন। আসার সময় মিষ্টি টিষ্টিও কিনে নিয়ে আসছেন। এইসব মেহমানের সাথে 2 জন নিয়েছেন, বউরে কইছেন সব রান্না করে আজকে পরান করি খাবো। রান্না বান্না কমপ্লিট, দস্তরখানে রেডি, টেবিলে সব রেডি হয়ে গেছে। ভাত মাখাইয়া লুকমা ধরে এই পর্যন্ত নিয়ে আসছেন, প্রথম লুকমা। এর মধ্যে ছেলেটা কানে কানে এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। র্যাবে বাড়ি
গিরে ফেলাইছে, ওই নেলা কি আর গালে যাবে? ফেলাই দিয়ে পিছনের দরজা যে পায়খানা ছাদের উপর যে কচুরির মধ্যে লাভ দিয়ে পড়িয়ে খালের মধ্যে যে ডুবইয়া বিলির মধ্যে যে 4 মাইল হাফাতে হাফাতে দৌড়তে দৌড়তে যায় ছোট বোন বাড়ি ছোট বন্ডি ফান্তাবাদ থাকলে সাইডে দে। কে জানে রুজির মালিক কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরটা হলো কে কোথায় কবে কখন কোন কারণে মারা যাবে এটা কেউ বলতে দেব জানতে দেব না, জানতে দেব না। এটাও কার হাতে? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, কোনো না কোনো বাহানায় যাইতে হবে। বহুত অকে আছে, অকে আছে। যুবক কুলাঙ্গার দেখেন না, পোলাপান সবাই তো যুবক গেই নিয়ে ওয়াজ করে, বুড়োকে ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাঁটুতে বল নাই, চোখে পাওয়ার নাই, সব জায়গা পার্সপাতি ঢিলে হয়ে গেছে, আকাম কুকাম এমনি বাদ, আম্মা বাদ, আম্মা বাদ। এখন ঠ্যাং এখান কবরে চাকা একটা পাংচার, আল্লাহ বিল্লে কোনো মতে যাতে পারিনি কি মরার গাড়িতে উঠতে পারিনি কি এই চিন্তা আছে। 80 বছরে বুড়োরে তবর লাগে না যে কাজা আমি আর গাঁজা খাবো না, গাঁজা খাবো না। এই বুড়ো 80 বছরের বুড়ো গাঁজা খায় নাকি? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে তার সেলাইন খাওয়ানো হচ্ছে। বুড়ো যদি কাজটা করলে আর কোনোদিন জিনা করবো না, জিনা তুই জিনা করবা কি দিয়ে? সবই তো চাই, সবই তো চাই। তো নায়ের মধ্যে পাইপ দিব না, তুই জেনাইতে তব হচ্ছিস। এই বয়সে তব করা লাগে না, তব হয়ে গেছে। সবাই টার্গেট যুবকরা, সবাই টার্গেট যুবক। খাইতে বসলে 1 ঘন্টা সময় নিয়ে খায়, কারণ ওর খাওয়ার টাইম খুশায় না, হাতে মাল আছে তো, মাল আছে তো। এক নজর দেখে, এক নজর দেখে মোবাইল ধরিয়া এই নেলা এই জায়গা ধরা রয়েছে, তা গালে যায় না, খালি খিলখিল করে হাইছে দিছে, হাইছে দিছে। আবার ওই দিক চাইছে নেলা এই জায়গা ধরা হয়েছে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দি দিয়েছে। এই হাসা কান্দা হতে 1 লুকমা খাইতে 10 মিনিট, 1 ঘন্টা ধরে খায়। আজকে খাইতেছে না হে মুহি, মুহি মানে দমাদম গিলতেছে 5 মিনিটের মধ্যে। বৃষ্টি না দেওয়া আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত। গতকালকে সময় বৃষ্টি বাদল অনেক জায়গা শুরু হয়ে গিয়েছিল। আমি গতকালকে যে মাহফিলে ছিলাম সেখানে এই 10টার দিক বৃষ্টি শুরুই হয়ে গেছে। আজকে আল্লাহ পাক এতক্ষণ ভালো রেখেছেন, আবার কতক্ষণের মধ্যে শুরু করে দেয় এটা তো আমাদের জানা নেই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা খুব সুন্দর করে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সমস্ত নবী রাসূলরা উম্মতদেরকে দুনিয়া ধ্বংসের একটা সিগন্যাল দিয়েছে, আতঙ্ক দিয়েছে, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। তো এই কিয়ামত 3টে কিয়ামত। কয়টি কিয়ামত? 3টে কিয়ামত। 3 প্রকারের কিয়ামত। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মাজারি কিয়ামত, যেটাকে বলা হয় কওমি কিয়ামত। কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসার কিয়ামত না, কিয়ামত কোন গোষ্ঠী গোত্র দলের কিয়ামত। আর একটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত। 3টার নাম কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতটারও হাদিস শুনাই, হুজুর বলেন মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তাহলে পার্সোনাল কিয়ামত না, এটাও কিয়ামত, হাদিসের শব্দ কিয়ামত, ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। সেকেন্ড কিয়ামত হলো জাতি গোষ্ঠী কওম দল এদের কিয়ামত, কিয়ামত। যেমন সারা দুনিয়া রয়ে গেল কওমে আদ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল কওমে সামুদ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল কওমে লূত শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। একে বলা হয় কওমি কিয়ামত, কোন জাতি গোষ্ঠীর উপরে কিয়ামত, উপরে কিয়ামত। খেয়াল করতেছেন না? খেয়াল করতেছেন? মনে রেখেন, মনে রেখেন। আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, সে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। জি জি। 3টে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের একই কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 3 কিয়ামত কার কবে কখন আসবে কেউ কইতে পারবে না, কইতে পারবে না। এটা জানে কে? ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, দিলাম। আল্লাহ কয় না, দেরি আছে, না দেরি আছে।
দুই নম্বর, কম কম গোষ্ঠীর কিয়ামত। যে কয় দলের নাম কইছি শুধু সেই কয় দল না, আরো দল আছে। সব দলের নাম সবসময় পাওয়া যায় না। কোন দলের কিয়ামত, কোন গোষ্ঠীর কিয়ামত কিভাবে কখন এসে পড়ে 10, 20, 50 মিনিট আগেও জানা না থাকে না, ঠিক না? আবার এসে পড়ে সময় মতো চলে আসে। এটা জানলি তো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে সবকিছু করা যেত, কিন্তু বলতে পারবে না কেউ। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আল্লাহ পাক বলেন আরেকটা বিষয় জানতে দেব না, সেটা হলো কোন মেঘে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ বলতে পারবে না। এটা বলতে পারবে কতটুকু সম্ভাবনা আছে। কি বলে সম্ভাবনা আছে, এই বলে না। ওকে বলে কি দেখিয়া, মেশিন আছে, যন্ত্র দিয়ে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে সেভাবে বলে। তো এই কথা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য অতটা যে মেশিন বানানো লাগে না, আমিও করতে পারি বিনি মেশিন। এক বাড়ি দুই ভাই পীর হয়েছে, খালি এই মেঘের খবর কইয়া। মহিলারা ধান সিদ্ধ করার আগে মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো, আমি তো শুক্রবারে চাইলে উড়ুম ইদান ভিজেতে চাচ্ছি, কাকাজান কি কন, বৃষ্টি হবে না নাকি? এর মুরব্বীকে কাছে জিজ্ঞেস করে। তো দুই ভাই পীর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে? এক ভাই কয় হবে। আর একবার কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর কালকে বৃষ্টি হবে? কয় হবে না। তা বৃষ্টির তো দুই অবস্থা, হয় হবে নয়, অলি এই ভাই পীর, না অলি ওই ভাই পীর। এই হলো আবহাওয়াবিদ। তো মূল খবর কে জানে? কত ভাবে আমরা সিগন্যাল পাই। এই তো এসে গেছে, আর 2000 কিলো আছে, আর 1600 কিলো আছে, আর 1000 কিলো আছে, এই সিগন্যাল 10, সিগন্যাল এত, এই টাইমে বেলা 12টার সময় আঘাত করবে, 10টার সময় কয় না, তা ঘুরে মায়ানমার চলে গেছে। কয় যে না, ওই বাসটা ইন্ডিয়া চলে গেছে, এদিকে। তাহলে শিওর সংবাদ কেউ বলতে, তো আজকেও মেঘ হতে পারে, এটা আমাদের বলার কায়দা নেই। দিলে আল্লাহ দিতে পারে কি পারে না? ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, পাঁচটা একটু বলে দেই। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে কেউ বলতে পারবে না। এই আল্ট্রাসোনো ইসিজি দিয়ে বলে, এটা তো বাচ্চা পেটে আসার পরে দেখিয়ে বলে, এর নাম গায়েব বলা না। আল্লাহ পাক যেটা চ্যালেঞ্জ করছেন সেটা হলো মাতৃগর্ভে সন্তান আসার আগে কেউ কইতে পারবে না। বহুত মহিলাদের সম্পর্কে ডাক্তাররা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর কোনোদিন আপনার কনসেপ্ট হবে না, বাচ্চা কাচ্চা হবেই না। 6-7 মাস পরে দেয় যে হয়ে গেছে। সাথে ডাক্তারের কাছে আপনি যদি বলেন যে হবে না, কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ, তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল। আল্লাহ দিলি এনে কি এরবো, সে সময় আল্লাহ দিক ছাড়িয়ে দেয়।